প্রভু যিশুর নামে প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকের একটা সুন্দর সময় ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। যখন আমরা ঈশ্বরের বাক্য শুনতে আসি, কতই আমাদের সৌভাগ্য, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত আর সক্রিয় এবং তিনি আমাদেরকে খুবই ভালোবাসেন। যখন আমরা তার সন্তান হয়েছি, আজকে আমি আর আপনি ঈশ্বরের সন্তান হয়েছি বলে অনেক মানুষ থাকা সত্ত্বেও, এই জগতে পৃথিবীতে অনেক বন্ধু থাকা সত্ত্বেও, অনেক প্রতিবেশী থাকার সত্ত্বেও, কিন্তু আমি আর আপনি প্রভুর বাক্যটাকে শোনার জন্য আজকে এই সময় আমরা মিলিত হয়েছি। তো ওই জন্য আসুন, আজকের আমার প্রচারের টাইটেল, আমি উত্তম মেষ পালক। মতি পুস্তক 18:12 আমরা পাঠ করব। ধরো একজন 100টা ভেড়া আছে, সেগুলোর মধ্যে যদি একটা ভুল পথে চলে যায়, তবে সে কি 99টা পাহাড়ের ধারে রেখে সেই ভেড়াটা খুঁজতে যায় না? আমেন, হালেলুয়া। আপনি জানেন, যিশু একটা উপাখ্যান দিচ্ছেন। যিশু একটা বিষয় প্রচারে তিনি বলছেন, তো মেষ পালক আর মেষ, এই দুটো বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন বলি? কারণ এই জগতে আমরা অনেক সময় আমাদের মেষ পালকে দেখি আর মেষ পালককে দেখি। আমি যখন ছোট ছিলাম, তো আমাদের পাড়া এলাকাতে অনেক মাঠ থাকে। তো সেই মাঠে একজন ব্যক্তি থাকে, তো সে তার হাতে একটা লাঠি থাকে, আর তার তার পিছু পিছনে অনেক, মানে 500, 1000 মেষ থাকে, মানে ভেড়া থাকে। সেই ভেড়া চড়ানোর লোক আমাদের এলাকাতে আসে, আর জমিগুলো 2-3টে জমি একদম ভর্তি। সেই ভেড়াগুলোকে ওই মেষ চড়াতে আসে। তো কাকে মেষ পালক বলা হয় আপনি জানেন? যে মেষগুলোকে দেখাশোনা করে, যে মেষগুলোকে চড়ায়, তাকে বলা হয় মেষ পালক। আপনি জানেন, ওই মেষ পালকের দায়িত্ব অনেক, মেষ পালকের রেসপন্সিবিলিটি অনেক, মেষ পালকের গুরুত্ব অনেক, মেষ পালকের আর ক্যারেক্টার, মেষ পালকের চিন্তাধারা, তো মানে অন্যরকমই মেষ পালকের লাইফস্টাইল। আমি আজকে আপনাকে বলতে চাই, আজকে আমরা ধ্যান করবো, আজকে আমরা শিখবো এই মেষ পালকের জীবন থেকে। তো যিশু বলেছিলেন, আমি উত্তম মেষ পালক। সেই বিষয়টা যিশু কেন বলেছিলেন? যিশু বলেছিল যে আমার মেষেরা আমার আওয়াজটাকে চেনে, আর আমি যে মেষ পালক, আমি সেই মেষ পালক তার মেষের আওয়াজটাকে চেনে। কেন যিশু এসব কথা বলেছিলেন? কেন যিশু নিজেকে মেষ পালকের সঙ্গে তুলনা করেছিলেন? কেন যিশু নিজেকে একজন পালক বলতে চেয়েছিলেন? কেন যিশু জনতাদেরকে দেখে, মানুষদেরকে দেখে যিশু বলেছিল, পালকবিহীন মেষের মতো মানুষ আর্তনাদ আর দুঃখ আর কষ্টেতে মানুষ দিন কাটাচ্ছে? কেন যিশু এই সমস্ত কথাগুলো বলেছিলেন? আজকে আমি আপনাকে সেই বিষয়ে আজকে আমরা শিখবো। ওই জন্য মথি পুস্তক 18:12 আমরা দেখেছি, এখানে লেখা আছে, যদি একজন মেষ পালকের 100টা মেষের মধ্যে থেকে একটা মেষ যদি দূরে চলে যায়, হারিয়ে যায়, তাহলে ওই মেষ পালক কি করে? 99টা মেষটাকে রেখে দেয়, আর একটাকে অনুসরণ করতে সেই মেষ পালক দৌড়ে যায়। কেন যিশু এই কথা বলেছিল আপনি জানেন? কারণ যিশু বলতে চাইছে একটা পালকের দায়িত্ব কতটা। যিশু বলতে চাইছে একজন পালক মানে তার দায়িত্ব কি। তার কাছে দায়িত্ব হচ্ছে, তার যে 100টা মেষ আছে, ওই মেষগুলোকে যত্ন করা, ওই মেষগুলোকে খেয়াল রাখা, ওই মেষগুলোর আর শরীর ঠিক আছে নাকি, আর মেষগুলো কোনো অসুস্থর মধ্যে পড়ে গেছে নাকি। আমি জানি আগেকার সময় যখন আর মেষ পালকেরা মেষ চড়াতে যেতেন, তখন প্রত্যেকটা মেষের মাথাতে তেল দিয়ে অভিষেক করে দিতেন, মানে তার মাথায় তেল দিতেন, এতটাই তেল দিতেন, ওই তেলগুলো কি হতো জানেন? কান দিয়ে গড়াতো, চোখ দিয়ে গড়াতো, তো চারিদিক মাথা দিয়ে ওই তেলটা গড়াতো মেষেদের, মানে ভেড়াদের এই চারিদিক মাথাগুলো, ওই তেলটা এইদিকে আসতো। কেন জানেন? তখনকার সময়ে অনেক বিষাক্ত পোকা থাকে, ওই যে পোকাগুলো কি হয়, মেষের কানে ঢুকে যেত। তো ওই ভেড়ার কারণে, কানে ঢুকে যাওয়ার কারণে অনেক মেষগুলো, ভেড়াগুলো মরে যেত। ওই জন্য মেষ পালক কি করতো, সকাল সকাল তাদেরকে মাঠে নিয়ে যাওয়ার আগে
প্রত্যেকটা মেষকে তার মাথার উপরে তেল দিয়ে তাদেরকে অভিষেক করে দিতে, তেল দিয়ে দিত মাথায়। তাহলে যখন পোকাগুলো আসবে ওই তেলের কারণে তারা চিটিয়ে যাবে, এই চারিদিকে তারা বসে যাবে, উঠতে পারবে না আর কানে ঢুকতে পারবে না। তো এটা হচ্ছে লাস্টের, এটা আগের সময় এই স্টোরিগুলো ছিল, কিন্তু এখন আমরা খুবই কম মেষগুলোকে আর দেখতে পাই। কিন্তু আমি আমার ছোটবেলায় আমি দেখেছি অনেক আর ভেড়াগুলোকে চড়াতে আসতো, আমি সেগুলোকে দেখতাম আর আর ভাবতাম যে কি করছেন। তো এটা আরো 5টা ওই গরু চড়ানোর মতো, ওই ছাগল চড়ানোর মতো ব্যাপার, কিন্তু এই মেষের অনেক গুরুত্ব আছে। আপনি দেখবেন অনেক সময় আপনি দেখেছেন যিশু কোনো ভেড়াকে কোলে নিয়ে আছে, আপনি অনেক পিকচারে দেখেছেন, ছবিতে দেখেছেন, অনেক বাচ্চারা সানডে ক্লাসে আঁকে, বা অনেক জায়গাতে আমরা আর যখন বাচ্চাদের অনুষ্ঠান করি সেখানে আমরা একটা প্রিন্ট আউট বের করে ওইগুলো আমরা পড়তাম। তাহলে কি এটা একটা মানে একটা চিহ্ন বোঝায় যে যিশু মেষগুলোকে ভালোবাসে, যিশু ভেড়াদেরকে ভালোবাসে, আর সেই মেষগুলোকে যিশু এতটাই ভালোবাসেন যে কোলে নিচ্ছে, যিশু কখন আদর করছে, যিশু কখন মানুষ দেখে দেখে মেষ বলছে। কেন যিশু কেন একটা ভেড়ার সঙ্গে মানুষের তুলনা দিয়েছে? যিশু কেন মেষেদের সঙ্গে একটা মানুষের তুলনা দিয়েছে? আপনার কি মনে হচ্ছে যিশু কোন বিষয়টাকে ভেবে একটা ভেড়ার সঙ্গে একটা মানুষের তুলনা দিচ্ছে? তাহলে কি আমরা ভেড়া? তাহলে কি আমরা মেষ? কি মনে হচ্ছে? আমরা তো মানুষ। দেখুন, ঈশ্বর আমাদের জীবনে এসে, ঈশ্বর আমাদের অন্তরে এসে আমাদের জীবনটাকে তিনি পরিবর্তন করেছেন। কেন তিনি পরিবর্তন করেছেন? তার কারণ একটাই, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন, তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করতে চায়। তার একটাই মূল কারণ হচ্ছে তিনি যখন দেখেন মেষদেরকে, তিনি যখন দেখেন আর্তনাদ দেখে যারা কষ্টে আছে, যন্ত্রণায় আছে, তো যিশু কি করেন জানেন? যিশু তাদেরকে তার মনটাকে পরিবর্তন করে। হালেলুয়া। ওই জন্য নাম্বার 1 প্রথম আমার প্রচারের পয়েন্ট, যিশু মেষগুলোকে চেনেন ও তাদের ডাকেন। জন পুস্তক 10:3 এবং 4 আমরা পাঠ করি। মেষের খোয়ার যে পাহারা দেয় সে সেই পালকের দরজা খুলে দেয়। মেষগুলো তার ডাক শোনে আর সেই পালক তার নিজের মেষগুলোর নাম ধরে ডাকে বাইরে নিয়ে যায়। তার নিজের সব মেষগুলো বের করবার পরে সে তাদের আগে আগে চলে আর মেষগুলো তার পেছনে পেছনে যায়, কারণ তার ডাক শোনে। হালেলুয়া। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যোহন পুস্তক 10:3 থেকে 4 পদ আমরা দেখলাম। এখানে লেখা ছিল একজন মেষ পালক কি করছে, তার মেষগুলোকে সে নিয়ে আসছে, এবং প্রথম পালক কি করছে, আগে আগে যাচ্ছে, আর যে মেষ আছে সেই মেষগুলো পিছনে পিছনে আসছে। এর অর্থ কি প্রিয়? এর অর্থ হচ্ছে এটাই যে একজন মেষ পালক, যে পালক সে সবসময় সামনে থাকবে। কেন? দেখবেন পালকের হাতে একটা লাঠি থাকে। ওই লাঠি কিসের জন্য জানেন? ওই লাঠি হচ্ছে যখন ওই মেষগুলোকে যখন কোনো বিষাক্ত কোনো পোকা, বিষধর কোনো সাপ বা কোনো জন্তু, কোনো পশু যখন তাদেরকে আক্রমণ করতে আসে, ওই আক্রমণ থেকে বাঁচানোর জন্য মেষ পালকের হাতে একটা লাঠি থাকে। আপনি দেখবেন, আপনি হয়তো দেখেছেন, আমি আমার ছোটবেলায় দেখেছি আমার এলাকাতে যখন একজন আর মেষ পালক যখন আসতেন, যখন ভেড়া চড়ানোর ব্যক্তি আসতেন, তার হাতে একটা বড় লাঠি থাকে। আর ওই লাঠি নিয়ে সে কি করে, তার একটাই কাজ, যদি কোনো সাপ থাকে সে সাপটাকে মেরে ফেলে, যাতে তার মেষদেরকে কোনো সে ক্ষতি করতে না পারে। এবং কোনো বিপদ আসলে, কোনো ট্যানেল, চিন্তা করুন কোনো একটা খাল আছে, কোনো একটা পুকুর আছে, আর কোনো মেষ সেই জলে পড়ে গেল, ওই লাঠির সাহায্যে তাকে কি করে, তুলে ধরে। আপনি জানেন মেষ পালকের লাঠি খুবই ইম্পর্টেন্ট। মেষ পালকের হাতে যে লাঠি থাকে না, ওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ প্রিয়? তার কারণ হচ্ছে এটাই, কারণ সে একজন পালক, সে একজন লিডার, সে একজন তার মেন ক্যারেক্টার, তার লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট। এই জন্য এখানে লেখা আছে আরেকটা বিষয় যেটা আমরা ধ্যান করছি, যে উত্তম মেষ পালক, সেই মেষ পালক কি করে জানেন? তাদের ডাকটাকে চেনে, যে হ্যাঁ এটা আমার সন্তান। যে উত্তম মেষ পালক, ভালো করে মনে রাখবেন, যে উত্তম মেষ পালক সে কিন্তু তার মেষের আওয়াজটাকে চেনে, সে মেষের আওয়াজটাকে চেনে। যদি সে তার মেষের আওয়াজটাকে না চেনে, তাহলে কিন্তু সে উত্তম মেষ পালক কোনোদিন হতে পারে না। উত্তম মেষ পালক তখনই হবে সে যখন কি করবে, তার
ভেড়ার ছাগলের আওয়াজটাকে যখন সে চিনবে তখনই সে হবে। আপনি ভাবুন, এই জগতে মানুষ দেখে যিশু যখন জনতাকে দেখছে, যিশু যখন কোনো মানুষকে দেখছে, যিশু কেন বলছে যে তোমরা হচ্ছে মেষ, তোমরা হচ্ছে ভেড়া? যিশু কেন বলছে? তিনি কি আমাকে আপনাকে অপমান করছেন? তিনি কি আমাকে আর আপনাকে বলতে চাইছেন যে আর তোমাদের কোনো বুদ্ধি নেই বা তোমরা পশুর মতো? যিশু বলতে চাইছে না। আপনি দেখবেন সৃষ্টির শুরুতে ঈশ্বর যখন সবকিছুকে ক্রিয়েট করছে, সৃষ্টি করছেন, আপনি দেখবেন যে মানুষকে তিনি সৃষ্টি করে বলছে উত্তম। মানুষকে সৃষ্টি করার আগে ঈশ্বর বলছে এসো আমার মতো করে আমি মানুষ সৃষ্টি করব। আপনি এই জগতে যত রকম সৃষ্টি দেখবেন, এই সব সৃষ্টির থেকে আপনি হচ্ছে ঈশ্বরের উত্তম উত্তম সৃষ্টি। আর সেই উত্তম সৃষ্টি যখন আপনি, সেই কারণে আপনাকে ঈশ্বর ভ্যালু দেয়, ঈশ্বর আপনাকে গুরুত্ব দেন। ঈশ্বর আমাকে আপনাকে কোনো পশুর সঙ্গে তুলনা করতে বলে আপনি এটা ভাববেন না আপনি পশু ঈশ্বরের কাছে না। প্রিয়, কেন ঈশ্বর, কেন যিশু বলতে চাইছেন যে আমরা হচ্ছে মেষ? কেন বলতে চাইছেন? প্রথম বিষয় হচ্ছে এই জন্য যিশু বলতে চাইছেন কেন, কারণ আমরা একজন না, আমরা একজন মানুষ নয়। আপনার বাড়িতে হতে পারে আপনি 5 জন মেম্বার, 3 জন মেম্বার, 4 জন মেম্বার, বা কারো কারো ফ্যামিলি দেখবেন 10 জন মেম্বার থাকে, আর কারো কারো দেখবেন আরো বেশি থাকে। বা আপনি নিজে, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, এই সবকিছু অনেকজন থাকে বলে আপনি বললেন আর আমরা একটা বড় পরিবার। আমরা অনেক সময় বলি না, দেখো আমার পরিবার হচ্ছে অনেক বড়। আমি যদি বলি আমার 5টা মামা আর 4টে মাসি আমার মাকে নিয়ে, তাহলে এখানে 9 জন, প্লাস যদি আমার দাদু আমার দিদাকে ধরি, তার মানে আপনি বুঝতে পারছেন একটা বড় ফ্যামিলি। তাহলে বড় ফ্যামিলি যখন হচ্ছে, আপনি বুঝতে পারছেন এটা কিন্তু একটা সংখ্যায় বলা যাবে না। তাহলে এটা কার সঙ্গে তুলনা করতে হবে? একটা মানে একটা টিম টাইপের, একটা টিম। অনেক সময় বলে তোমার ফ্যামিলিতে একটা টিম, ঠিক সেরকম যখন টিম হচ্ছে ওখানে, আর সেখানে কি থাকছে? একজন থাকছে না, ওখানে অনেকজন, মানে ওটা বহু বচনে পড়ছে। তো ওই জন্য যখন অনেকজন হচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা কার সঙ্গে ঈশ্বর তুলনা করতে চাইছে। প্রিয়, ওটা ভেড়াদের সঙ্গে তুলনা করছে। কেন? একজনই লিডার থাকে, একজনের পরিচালক থাকে। যদি আপনার কাছে একটা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টই সত্য ঈশ্বর, একজনই পরিচালক আপনার জীবনে, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার পিছনে আপনার ফ্যামিলি, আপনার সামনে ঈশ্বর, আপনার পিছনে আপনার ফ্যামিলি। তার মানে আপনি বুঝবেন আপনার ফ্যামিলি হচ্ছে একটা টিম, আপনার আত্মীয় হচ্ছে একটা টিম, আপনার প্রতিবেশী হচ্ছে একটা টিম। তাহলে যখন প্রতিবেশী একটা টিম, ফ্যামিলি একটা টিম, তাহলে আপনাকে যে সত্য ঈশ্বরের পথে চালাবে, সেই ঈশ্বর কটা? একটা না, সেই ঈশ্বর অনেক। ওই জন্য যিশু কি করছেন? মেষ পালকের সঙ্গে তুলনা করছে। আজকে যখন আমি আর আপনি এই জগতের দিকে তাকাই, দেখবেন কত মানুষ নেশা করছে, কত মানুষ নরকের দিকে যাচ্ছে, কত মানুষ ভুলভাবে তারা জীবনযাপন করছে। তাহলে আপনি কি মনে করছেন এটাকে আমরা কি চোখে দেখতে পারি? আমরা কিভাবে দেখতে পারি? আপনি দেখবেন অনেক মানুষ, যিশু যখন একটা গ্রামে যাচ্ছেন তখন তিনি দেখেছেন, আপনি যদি যোহন পুস্তকে, আপনি যদি মথি পুস্তক 6 অধ্যায়ে আপনি যদি আর 9 পদগুলো আপনি পড়েন, ওখানে আপনি পেয়ে যাবেন, আপনি বাড়ি থেকে পড়বেন, আপনার সময় থাকে আপনি দেখে নেবেন। ওই জায়গাগুলোতে যিশু যখন একটা গ্রামে আসছে, তখন দেখছেন অনেক মানুষ, তারা জনতা, তারা যন্ত্রণা, রোগে, কষ্টে আছে। তখন যিশু তার শিষ্যকে বলছে, তোমরা কি জানো আমার হৃদয়ের প্রার্থনা কি? ফসল প্রচুর, কিন্তু সংগ্রহ করার লোক নেই। তোমরা যে মনিব, ওই মনিবের কাছে তোমরা প্রার্থনা করে জানাও যেন এই ফসলগুলো সংগ্রহ করার জন্য লোক পাঠিয়ে দেয়। আপনি দেখুন যিশু যখন কোনো মানুষকে দেখছেন, তার চিন্তা কেমন? সে বাঁচানোর জন্য চিন্তা করছে, রক্ষা করার জন্য চিন্তা করছে। তাহলে আপনাকে বুঝতে হবে কোন ঈশ্বর আমার আওয়াজটাকে চেনে, কোন ঈশ্বর আমার আওয়াজটাকে জানে। আপনি কি বুঝতে পারছেন? যিশু হলেন আপনার ঈশ্বর, যিশু হলেন আপনার প্রকৃত পালক, যে পালক আপনার সামনে সামনে দেখবে, যে পালক আমরা আগে আগে যাবে, আর আগে যদি কোনো বিপদ থাকে সেটা সে লড়বে,
সেই ওইটাকে আর পেরিয়ে নিয়ে যাবে, আপনি সুন্দর করে তার পিছু পিছু আসতে পারবেন। হালেলুয়া। কেন? কারণ সেই যিশু তিনি উত্তম মেষপালক, আর সেই উত্তম মেষপালক আপনার জন্য সে আপনার আওয়াজটাকে চেনে। অনেকজন বলে যে ঈশ্বর আমার প্রার্থনা শোনে না, যিশু আমার প্রার্থনা শোনে না, যিশু আমাকে হয়তো চেনে না, বা যিশু হয়তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যিশু হয়তো আমার থেকে অনেক ভুলে গেছে। কিন্তু যিশু প্রত্যেক মেষের আওয়াজকে চেনে। হয়তো আপনি তাকে বুঝতে ভুল করেছেন, কিন্তু যিশু আপনাকে বুঝতে ভুল করেনি, কারণ আপনি তারই মেষ। যিশু তার মেষেদের আওয়াজটাকে চেনে। হালেলুয়া। তৃতীয় বিষয়, 2 নম্বর পয়েন্ট, যিশু তার মেষদের রক্ষা করেন ও নিরাপদে রাখেন। জন পুস্তক 10:28 এবং 29 পড়ি। আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কখনো বিনষ্ট হবে না, এবং কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। কেউ কি করে? কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। এখানে লেখা আছে, আমি সেই পালক, আমি সেই মেষ পালক, আমি আমার মেষদেরকে, আমি আমার সন্তানদেরকে অনন্ত জীবন দিই। আর শোনো আরেকটা কথা, আমার হাত থেকে কেউ তোমাকে চুরি করতে পারবে না। হালেলুয়া। কোনো কিছু আপনাকে ঈশ্বর থেকে আলাদা করছে, কোনো কিছু আপনাকে ঈশ্বর থেকে দূরে করছে, ওই বিষয়গুলো যিশু বলছেন, আমি তোমাকে আমার হাত থেকে ছেড়ে দেব না, কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। হালেলুয়া। যিশু আমাকে রক্ষা করবে। কেন? কারণ তিনি আমার উত্তম মেষপালক। তিনি যখন আমার মেষপালক, আমার হাত, আমার জীবন আমি যখন তার কাছে সমর্পণ করে দিয়েছি, আমার পরিবারকে আমি যখন তার কাছে সমর্পণ করে দিয়েছি, তার মানে এটাই তিনি আমাকে ছাড়বে না। তার মানে সে তার হাতের মধ্যে আমি আছি। একদিন একটা বাবা তার ছোট মেয়েকে নিয়ে আর একটা মেলাতে যায়। যখন সে মেলাতে যায়, তখন তার বাচ্চা ছোট মেয়ে জেদ করে বলছে, বাবা আমি তোমার হাতটা ধরবো। যখন মেয়ে বলছে, আমি বাবা তোমার হাতটা ধরবো, বাবা বললো, না আমি তোমার হাতটা ধরি। তখন ছোট মেয়ে জেদ করছে, না বাবা আমি তোমার হাতটা ধরবো। ঠিক আছে মা ধরো। যখন সেই বাচ্চা মেয়ে তার বাবার হাতটা ধরেছিল, যখন যাচ্ছিল ভিড়ের মধ্যে, কোথায় যে মেয়ের হাতটা হাত থেকে খুলে যায়, ছেড়ে যায়, তো সে বুঝতে পারে না যে তার মেয়ে তার হাতটা কখন হাত থেকে বেরিয়ে গেছে আর ঘুরছে। কারণ মেলা মানে আমি জানি কত ভিড়, একটা ভিড়ের জায়গাতে যখন তার মেয়ে হাতটা ছেড়ে দেয়, তখন সে বাবাটাকে খুঁজে পাচ্ছে না, আর মেয়ে খুব কান্নাকাটি করছে, খুব কাঁদছে। যখন কাঁদছে, তখন একজন সেই ভলেন্টিয়ার তাকে নিয়ে গেল স্টেজের কাছে, নিয়ে গিয়ে বলছে, কি বলো? তখন ও তার বাবাকে ডাকছে, বাবা তুমি আসো, আমি এখানে আছি। যখন সেই বাবা এখানে আসে, তখন তাকে নিয়ে যায়। এরপরে বাবা তাকে বলে, শোনো তুমি তো বললাম আমি তোমার হাতটা ধরবো, তুমি জেদ করেছিলে। তখন সেই বাচ্চা মেয়ে বললো, না বাবা এবার তুমি আমার হাতটা ধরো। এরপরে বাবার হাতটা কিন্তু অনেক বড়, মেয়ের হাতটা তো ছোট। ওই জন্য বাবার যখন এত বড় হাত, বাবা যখন তার হাত থেকে মেয়ের হাতটা ধরেছে, এক মুঠোতেই তার ছোট মেয়ের হাত পুরো বাবার হাতে। তার মানে ওখানে হাত ফসকে যাওয়ার কোনো অপশনই নেই। তখন সেই বাবা তার মেয়ের হাত ধরে সুন্দর করে গোটা এলাকা ঘুরেছে, বাবা কিন্তু হাতটা একবারে ছাড়েনি, কারণ ওটা বাবা। আমরাও ঠিক সেরকমই, আমাদের বাবা যিশু, আমাদের মেষপালক যিশু। ওই জন্য যখন আমাদের হাতটা ধরে আছে, প্রিয়, আমাদের আর ভয় নেই। এখানে তাই লেখা আছে, আমরা বললাম মেষপালক যে তার কাছে আমার হাত আছে, মানে আমার জীবনে তার হাত, সে আমাকে শক্ত করে ধরে আছে। তার মানে আমার হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, আমার হারিয়ে চলে যাওয়ার কোনো চান্স নেই। কেন চান্স নেই প্রিয়? কারণ ঈশ্বর আমাকে ধরে রেখেছে, ঈশ্বরের হাতে আমি আছি। নাম্বার 3, যিশু মেষদের জন্য নিজের প্রাণ দিলেন। উত্তম মেষপালক তার মেষের জন্য নিজের প্রাণকে বিসর্জন দেয়। আমরা 10:11 পড়বো, যোগ পুস্তক 10:11।
আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক তার মেষেদের জন্য নিজের জীবন দেয়। যে জীবন দেয়। দেয়। দেখুন এখানে 10 পদ আমরা দেখলাম, চোর আসে চুরি করতে, হত্যা করতে, ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি যেন মানুষ জীবন পায় আর লাভ করে জীবনের পূর্ণতা। এবং তারপরে 11 পদের উপর লেখা আছে, আমি উত্তম মেষপালক। একজন উত্তম মেষপালক তার মেষের জন্য কি দেয়? প্রাণ দেয়। হালেলুয়া। আপনি কি করে বুঝবেন? আমি আপনাকে বললাম যে 100টা মেষের মধ্যে, 100টা ভেড়ার মধ্যে যে সামনে থাকে লাঠি নিয়ে যে মেষ চড়ায়, তাকে বলা হয় মেষ পালক। ঠিক আছে? তাহলে আপনি বুঝে নিন, আপনার পরিবার, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, এই জগতের মানুষ যারা যিশুকে বিশ্বাস করে, চিন্তা করুন, একটা মণ্ডলীতে 100 বিশ্বাসী, একটা মণ্ডলীতে 200 বিশ্বাসী, একটা মণ্ডলীতে হাজার হাজার বিশ্বাসী, তাদের পালক কি? যিশু। এখানে যিশু নিজে বলছে, আমি উত্তম মেষ পালক। পালক মানে সামনে দাঁড়িয়ে, যে সামনে পালক দাঁড়িয়ে আছে সে বলছে, আমি উত্তম মেষ পালক। কেন? চোর আসে চুরি করতে, হত্যা করতে, ধ্বংস করতে, আমি এসেছি তোমাকে উদ্ধার করতে। আমি এসেছি তোমাকে পাপ থেকে উদ্ধার করতে। প্রিয়, আপনি ভালো করে জানবেন, যিশু হচ্ছেন সেই উত্তম মেষ পালক। আর যে সত্যি উত্তম, যে সত্যি উত্তম মেষ পালক, যে প্রকৃতপক্ষে আসলে লিডার, আসলে যে মেষ পালক, সে তার মেষের জন্য নিজের প্রাণ দেয়। যখন 100টা ভেড়া থাকে, ওই 100 ভেড়ার মধ্যে যদি একজন হারিয়ে যায়, মেষ পালক তার 99টা ভেড়াকে এক কাছে রেখে দিয়ে সে একটাকে খুঁজতে যায়। আমি নয়, বাইবেল বলছে। তাহলে আপনি চিন্তা করুন, যখন বাইবেল এই কথা বলছে, তার মানে এখানে দেখতে পাচ্ছেন সত্যি প্রকৃত তাই হচ্ছে। যে সেটাই বলছে যে আসলে সত্যি মেষ পালক, সে মেষের জন্য প্রাণ দেয়। আপনি এবার চিন্তা করে দেখুন, যিশু বলছে আমি উত্তম মেষ পালক। তাহলে আপনার মেষ পালক কি আমার জন্য মরেছেন? আমার প্রশ্ন আপনার কাছে, সত্যি কি মরেছেন আপনার মেষ পালক? হ্যাঁ, মরেছেন। সত্যি কি মেষ পালক আপনার জন্য কিছু করেছেন? হ্যাঁ, তিনি তার শরীরের শেষ রক্ত পর্যন্ত তিনি আমাকে দিয়েছেন। আজকে আমি তাই তাকে অনুসরণ করি, আজকে আমি তাই তার পথে হাঁটি, আজকে আমি তাই তার কাছে আমার জীবনটাকে উৎসর্গ করেছি। তার কারণ উত্তম মেষ পালক আমার জন্য তার প্রাণটাকে বলি দিয়েছেন। উত্তম মেষ পালক আমার জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। আর এটা হচ্ছে বিষয়, উত্তম মেষ পালক। যিশু আমার আপনার জীবনের মেষ পালক। আপনি কি তাকে সেই জায়গাতে রেখেছেন? আপনি কি বুঝতে পারছেন যে আপনার প্রত্যেক দিন জীবনে, প্রত্যেক দিন মুহূর্তে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকেন, ঈশ্বর আপনার কাছে কাছে থাকেন, ঈশ্বরের কাছে আপনার জীবনটা আছে, ঈশ্বরের হাতে আপনি আছেন, ঈশ্বরে আপনি হাতে আছেন। আর তার হাত থেকে কেউ আপনাকে চুরি করতে পারবে না, তার হাত থেকে কেউ আপনাকে সরিয়ে নিতে পারবে না, কারণ যিশুই আপনার উত্তম মেষ পালক। আমাদের জীবনে পালক একজনাই, আমাদের জীবনে ঈশ্বর একজনাই, আমাদের জীবনে লিডার একজনাই, আমাদের জীবনে পরিচালক একজনাই, প্রভু যিশু। তিনি আমাকে প্রথম ভালোবাসলেন, তিনি আমাকে প্রথম সেকেন্ডে পরিবর্তন করলেন, তিনি আমাকে ধার্মিকতার পথে চলালেন, তিনি আমার জন্য নিজের প্রাণটাকে দিলেন। তাই তিনি আমার আর আপনার কাছে উত্তম মেষ পালক। এই জগতের অনেক মানুষ আছে, তারা বলবে আমার কাছে এসো, কিন্তু তারা হচ্ছে চোর, ডাকাত। যারা আগেও এসেছে, যারা অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু তারা পাপ থেকে পরিবর্তন হওয়ার রাস্তা দেখাতে পারেনি, তারা যিশুর মতো রক্ত বহাতে পারেনি, যিশুর মতো আমার জন্য চাবুকের ঘাম, আমার জন্য আঘাত সে পায়নি। যিশু এটাই তাই বলছে, আমার আগে যারা ছিল তারা চোর, ডাকাত, কিন্তু আমি এখন এসেছি তোমার কাছে, কারণ আমি উত্তম মেষ পালক। হালেলুয়া। তাই আমার একটাই বিষয় আমি আপনাকে বলতে চাই, যে বিষয়ে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। যিশু আজ কোথায় আছেন? যিশু আজ আছে, তিনি মেষ পালক। তিনি আজকে কোথায় আছেন জানেন? তিনি আজকে
আছেন আমাদের হৃদয় দরজায়। তিনি প্রত্যেক মুহূর্ত আপনার হৃদয় দরজাটাকে খুলতে করছেন। তিনি প্রত্যেক সেকেন্ড দরজাতে তিনি কাড়া নাড়ছেন। যখন ঠকঠক আমরা করি না, ঠিক সেরকম তিনি নক করছে, তুমি দরজা খুলবে, আমি তোমার ঘরে যাব। আপনি আর আমি কি দরজা খুলবো? আমরা কি যিশুকে ওয়েলকাম করবো আমাদের হৃদয় মন্দিরে? আমরা কি তাকে স্বাগত জানাবো, প্রভু এসো আমাদের জীবনে, আমার প্রয়োজন তোমাকে, এই উত্তম মেষপালক তোমাকে আমার লাগবে বলে? তাহলে আমরা কি এইভাবে দেখছি ঈশ্বরকে? যিশু দরজার বাইরে দাঁড়িয়ে তিনি গলায় ঘাত করছে। যদি আমি আর আপনি কেউ যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ, যিশু আমার দরজার সামনে দাঁড়িয়ে তিনি আমাদেরকে আর নক করছেন যে তুমি দরজা খোলো, আমি তোমার কাছে আসবো, আমি তোমার সঙ্গে পানাহার করবো। তিনি আপনার সঙ্গে খাওয়া দাওয়া করবেন, তিনি আপনার সঙ্গে দিন কাটাবেন, তিনি আপনার সঙ্গে থাকতে চায়, তার কারণ তিনি আপনার জন্য মরেছেন। আসুন আমরা নিজেকে তৈরি করি, আমরা প্রার্থনা করি, প্রভুকে বলি, প্রভু আমরা চাইছি উত্তম মেষপালকের কাছে আসতে। প্রভু আমরা চাইছি তোমার কাছে আমাদের জীবনটাকে সমাধান করতে। প্রভু আমরা চাইছি যে আমাদের জীবনের যে উত্তম মেষপালক তাকে আরেকটি বার আমরা আমাদের জীবনে আহ্বান করতে। আমরা চাইছি প্রভু আমার জীবনে এসো বলে আমরা প্রার্থনা করি।